Yes. Alhamdulillah, এতক্ষণ আমরা নাতে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে নাতে শোনানোর জন্য। এ পর্যায়ে আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আজকের সভার প্রধান আকর্ষণ ও আজকের সম্মানিত মেহমান হযরত আল্লামা নজরুল ইসলাম সাহেব, খতিব রিকলেইন জামে মসজিদ। মূল্যবান নসিহত পেশ করার জন্য হুজুরকে অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكونين
মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, বিশেষত এই অত্র এলাকার দারুল মসজিদের সম্মানিত ইমাম সাহেব মহোদয়, মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শাহনশাহী লক্ষ কোটি শুকর। রব্বুল আলামিনে দয়া করে আমরা যে এক মুবারক মাহফিল আওয়ার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সীমাহীন শুকরিয়া যে আল্লাহ তাআলা দয়া করে আমরা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ তাআলা দান করেছেন। কারণ আল্লাহ তাআলা এই যে নিয়ামত মখলুকাতের মাঝে আল্লাহ তাআলা যত নিয়ামত যত মানুষকে দিয়েছেন, আল্লাহর রাসূলটা কি অত বড় নিয়ামত মখলুকাতে কোনদিন পাইছে না পাইতো না। কারণ এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমরা সব উম্মত হলদের সরদার, সব উম্মতটাকে শ্রেষ্ঠ উম্মত ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুনিয়ার সর্বশেষে পাঠাইছেন। আল্লাহ রাসূলে ফরমায় আমরা সর্বশেষ উম্মত, কিন্তু কিয়ামতের দিন একমাত্র আমার উম্মত সবের আগে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। একমাত্র যদি আমরা চিন্তা করি আল্লাহর ও নিয়ামতটাও যে কিয়ামতের দিন সব উম্মতের আগে আমরা জান্নাতে যাইব, অসংখ্য অগণিত ফজিলত, নিয়ামত, বরকত যদি আপনি এমনি ঠাবাইও করাবেন, খালি ওখানটা চিন্তা করেন, তাইলে ও নিয়ামতেরও আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন। সেখানে কিয়ামতের দিন যদি আপনি মোটামুটি অন্য উম্মতটাকে একদিন আগে বেহেশত যায়, তাইলে দুনিয়ার 1000 বছর আগে তারা আগে জান্নাতে গেলাম। 1000 বছর যদি আপনি কোন জায়গায় পারফেক্ট মান থাকেন, বাস্তব উপায় নেই, মাঝে মাঝে কিউ লাগে, ভালো লাগে, তো 10 মিনিটেও বোঝা যায় একটা শান্তি আরম্ভ হয়। এমনকি আপনি যদি গৌরব হইয়াও একবার এক সপ্তাহ 1 লাখ আপনার শরীরকে অপেক্ষা করেন, কেউ হইয়া দোয়ার করবো, তাইলে ও গৌরব আপনার পালা গৌরব থাকে, ওকে আপনার শান্তি লাগে। কিন্তু কিয়ামতের দিন যে মাঠ মুসিবতের মাঠ, এই মাঠটাকে একজন মানুষ যদি একটা মিনিট আগেও জান্নাতে প্রবেশ করে, তাইলে চাইতে বড় নিয়ামত দুনিয়ার আর কিছু নাই। এবং কতদিন আগে আল্লাহ তাআলা অন্য উম্মতের আগে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে দিবা, এই হিসাব তো নাই, কিন্তু সবের আগে আমরা জান্নাতে যাইমু একমাত্র নামাজগুলা হত্যা খাতেনি না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর কোন কোয়ালিটি না। কারণ নাইলে আমরা তাকে আনন্দ হইলে আমরা তাকে আগের উম্মত যারা লম্বা 500-1000 বছর হায়াত পাইছেন, যারা নাফরমান তো নাফরমান আসলে আল্লাহ ওয়ালা, যারা বহুত বড় বড় লম্বা সময় আল্লাহর ইবাদত তারা করিয়া গেছেন, কিন্তু ফেরার আগেও আপনি আমি 60, 65 বা 70 বছরের ইবাদত করে আমরা যে জান্নাতে যাইমু, আমরার কোনো কোয়ালিটি ইবাদতে নাই। এক কারণ খেলে বলে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। একমাত্র ওই জিনিসটাও যদি আমরা চিন্তা করি, তাইলে আল্লাহ রাসূলের যে এই যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আমরা কিয়ামত পর্যন্ত আদায় পারতাম না। আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন নবী, এগুলো লগে ঈমানের ঈদ, এগুলো লগে মুমিনের ঈমান বাড়ার একটা মাহফিল।
যেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শরীয়ত না মানাইয়া ঈমানের একটা নূর বানাইয়া দিলেন। আস্তাদের শরীয়ত আমরা রাস্তা কুরআন শরীফ আল্লাহর দ্বীন নাই এবং আল্লাহ শরীয়তের মাসলা মাসাইল নাই। কোরআন শরীফ যদি আমরা পড়ি মাত্র 500 আয়াত লগে আমরা শরীয়ত, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফ কিছু কিছু জিনিস আমরা কইছেন এটা শরীয়তের কোনো হাদিস এবং মাসআলা মাসাইল নাই, কেবল মাত্র আল্লাহ তাআলার চিনবার লাগি। আল্লাহ তাআলা কোরআন শরীফ এক দুই আয়াত অসংখ্য গণিত আয়াত আল্লাহ আসমান বানাইছেন, আল্লাহ জমিন বানাইছেন, চন্দ্র সূর্য বানাইছেন। বলি কেন মাঝে নামাজের কোন মসলাটা আইলো? আশা জিন্দান বানাইছেন কেন নামাজ রোজা অথবা আমরা ধর্মের কোন মসলাটা আইলো? বলি কেন মাসালা নাই, ইকান দি বন্দায় তার আল্লাহরে চিনে। আল্লাহ লাগি ও জাত যে জাতে তাই আমারে বানাইছেন, আসমান জমিন খেউ যে জায়গা আদ দিত খেউ পারেন না। আসমান জমিন আল্লাহ তাআলা বানাইছেন, চন্দ্র সূর্য অটোমেটিক্যালি জন্মি সীমান্ত আমরা দেখলাম। ইগো চন্দ্র সূর্য চলে ইগো দিটা বলে ইগো আমার আল্লাহ বানাইছেন। ইকান হুনার বাদে মানুষের তার আল্লাহর কুদরত চিনে এবং আল্লাহর প্রতি তার ঈমান বাড়ে। এগুলো শরীয়তের কোনো মাসালা নাই। আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা, আল্লাহর রাসূলের ফজিলত এবং মর্যাদা আলোচনা, ইকে পয়লা বড় যে কাম করে এই কামের নাম হইল যে আমরা ঈমান বাড়ে, ঈমানের নূর বাড়ে। এগুলো আমরা শরীয়তের বহুত বিষয় নাই। শরীয়তের মূল বিষয় হলো ইত্তেবায়ে রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করা। একজন মানুষের যদি অনুসরণ তার শান এবং মান যদি আপনি জানেন, তাহলে অনুসরণ করতে সময় আপনার দৃঢ় আরাম লাগে এবং ভালো লাগে। আপনি যদি মনে করেন এমন একজনের লগে আমি জানাম, এমন একজনের ইত্তেবা আমি করলাম, এমন রাসূলের আলোচনার মাহফিল আমরা সাজাইছি, যেদিন কিয়ামতের দিন একটা ফুটা পানি যে জায়গা টুকাইয়া পাওয়া যাইত নাই, পানির তিরাস এত বেশি হইব যে মানুষের শ্বাস সমুদ্রের পানি খাইলেও মনে হইব যে তার আরো পানির তিরাস রয়েছে। কোন জায়গা একটা ফুটা পানি মিলত নাই খাইবার লাগি। ওদিন একজন আসেন যে তার উম্মত হলতে তার পানি পান করাইবা, এর নাম হইলা যে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাদের লগে বলে কিয়ামতের দিন হাউজে কাউসার খাইবে, ইগুর মাঝে শরীয়তের কোনো মাসআলা নাই। বলে কেন? বলে ইগুর মাঝে আমার ঈমানে দে যে তান লগে তাকাও আমার বালা, তানে মহব্বত করো বালা। কেন? বলে হিদিন তাই সারা আর কেউ আমার এক ফুটা পানি দিতে পারতো নাই। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবের আলোচনা আমরা আল্লাহ রাসূলের শরীয়ত দিছেন। তাওরাত জবুর ইনজিল তো আমরা শরীয়ত এবং আমরা ধর্ম আসিল না। তো আসমানি কিতাব সত্য না, তাওরাত জবুর ইনজিলের মধ্যে আমরা কোরআন শরীফ ঠিকানো তো আমরা কোন শরীয়ত আসিল না। এই কেন আল্লাহ তাআলা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তাওরাত জবুর ইনজিল বিস্তারিত ভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তো দেখা যায় আল্লাহর রাসূলের শরীয়ত হইল এক জিনিস আর আল্লাহর রাসূল নিজে হইল আরেক জিনিস। রাসূলের শরীয়ত হইল এক জিনিস আর আল্লাহর রাসূল নিজে হইল আরেক জিনিস। তার আলোচনাটাও তানে মহব্বত করাটা সব সময় ইমানের একটা মূল জিনিস। আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল আলোচনা করলেন বলে তার নবীর শান দিয়ে আল্লাহ তাআলা কেন বয়ান করেছেন। এরাও তো তাওরাত জবুর পড়ছেন না তারা, কিন্তু আল্লাহ রাসূলের শরীয়ত তার কাছে আসিল না। রাসূলের জীবনটা পুরোও তার ইবাদত আছে। সুবহানাল্লাহ। রাসূলের জীবনটা আলোচনা করা পুরাটাও তার লাগে একটা ইবাদত আছে। সময়
শরীয়ত আল্লাহ আমরা দিয়েছেন, আমরা রাসূলের দিন। তার লাগি যদি শরীয়ত না পাইও আল্লাহ রাসূলের আলোচনাটা তারা তওরাত জবুর ইনজিল ইগু পড়াটা ইবাদত হইয়া থাকে, আমরা উম্মত হওয়ার বাদে আল্লাহ রাসূলের নিজে তাই আমরা ঈমান, তাই আমরা রাসূল, আমরা তার উম্মত। এই রাসূলের আলোচনা করলে মুমিনের ঈমান এবং ইসলামের কত লাভ হইব আন্দাজ করে বোঝা যায়। আল্লাহ রাসূলের একটা আলোচনা, এগুলো আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ। একটা জিনিস বুঝুন, আল্লাহর একটা চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জটা হইল কিতা, আল্লাহর রাসূল মক্কা শরীফ হিতায় কি পরিমাণ 27 লাখ বদনাম গায়, এটা তো আমরা শুনি নানি ওয়াজ। আল্লাহ রাসূলকে মক্কার কাফির বলতে, আল্লাহ রাসূলের যে সময় তিন ছেলে মারা গেল, যে বদনাম গায় সুফার যারা পাইল ওগুলো বড় করে একবার সুন্দর করে বদনাম বানায়। একজন মানুষের সন্তান মারা যাওয়ার বাদে তার উপর কতটুকু দুঃখ থাকে। তো আল্লাহ রাসূলের তিন সন্তান যে সময় মারা গেল, মারা যাওয়ার বাদে হিতাই উল্টা আল্লাহ রাসূলের খোয়া আরম্ভ করে দিল, আফতার মুহাম্মদ। মুহাম্মদ লেঙ্গুর কাটা হয়ে গেছে, আমরা তো সবাই আটকুরা। আর খারাপ হয়ে আফতার লেঙ্গুর কাটা হয়ে গেল গীতা বলে, হে যে সময় মরবো বা যা করার করলাম তো হোক, তো আমরা মূর্তির বিরুদ্ধে তোরা মাথের নাকি ও কদিন মাথির তো যা মরলে তা আমরা সেই এক করবো বলে গুরুত্ব নাই, সেই এক করবো মরলে। বিষয়টা হইল কি, তারা হিসাব ও অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিবার লাগে আল্লাহ তাআলা নাযিল করলো, আমার হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, ও আমার নবী আপনারে খয়রে কসির আমি দান করছি। এগুলো ফাইনাল লোকে হলো কাউসার, কিন্তু এর আগে এগুলো খয়রে কসির, এর অর্থ হইল ইয়া রাসূলুল্লাহ, হিদায়াত মনে করেন যে আপনার তিন সন্তান মারা গেছেন, আপনার ইয়াদ কররা, আপনার আলোচনা কররা মানুষ কি দুনিয়ার আর থাকতা নাই। তারা কথার চ্যালেঞ্জ হইল আল্লাহ তাআলার দেওয়া, আমার নবী কিয়ামত পর্যন্ত আপনার নাম জফরা, আপনার শান মান গৌরা, এত পরিমাণ মানুষ আমি দুনিয়াতে রাখবো যারা সংখ্যা গণনা করিয়া কেউ শেষ করতে পারত নাই। আমরা আদমশুমারি বর্তমানে আছে, এর মধ্যে আদমশুমারি কোন জগৎ কোন সময় পারফেক্ট হয় না। আপনি কিতা জানেন, আওরের মাঝে জঙ্গলের মাঝে কিবা কত মানুষ বইতাছে। আজ থেকে লইয়া আল্লাহ রাসূলের জমানা থেকে লইয়া আজ পর্যন্ত আমরা কত মুসলমান দুনিয়াত আসলার দেশের কোন হিসাব আছে? বর্তমানে কই না 100 কোটি, 200 কোটি, 250 কোটি, একটা বাইরে যায়। যাই হোক, বর্তমানে বাবা আস্তা দুনিয়ার হিসাব কিতাব পাক্কা টেকনোলজির কারণে আমরা ইজি পাইতে বর্তমানে এই 1400 বছরের হিসাব খেয়ে দিব। এই হিসাবটা খেয়ে কোনদিন থেকে আবার করবাই, এবং এরা যত মানুষ মুসলমান হইছে সবে যে সময় পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা যেন থাকছে আযান যে সময় দিছে কইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লগে লগে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এমন কোন জমানা এবং কোন জগৎ তাই যে জগত আযান আল্লাহ সুন্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, এবং লা ইলাহা ইল্লাল্লাহ সুন্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, ইলা কোন জগৎ নাই। সব সময় এখন কোকা আল্লাহ রাসূল দুনিয়ায় থেকে যাওয়ার বাদে তারা যে কইছে গুরুত্ব নাই আর কান কথা কেউ মাত্র নাই। এটা হলো আল্লাহর চ্যালেঞ্জ যে আমি আমার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা অনুযায়ী করাই। শরীয়ত যারা পালন করব, কিন্তু আল্লাহ রাসূলের আলোচনা যে পাইতো লগি তারার চ্যালেঞ্জ, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ।
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এই দুনিয়াতে লাখান সবচেয়ে উঁচা করে রাখছেন। কিয়ামতের দিন যে সময় আইব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে যে সময় মানুষ উঠবা, এই সময় আইব কিটা আল্লাহ ইবা কাহ্হার ইয়া লম্বা আল্লাহ তাআলার আরশ লইয়া কেউ যে একটা টু শব্দ করার কোন সাহস আল্লাহর দরবারে পাইতা নাই। এমনকি সব নবী আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের চিন্তাও করতা না, কেউ চিন্তা না, খালি নফসি নফসি নিজের চিন্তা থাকবা। আল্লাহর সম্মুখে গিয়া কথা কওয়া, আল্লাহ তাআলা আস্থা দুনিয়ায় যে সময় নীরব এবং স্টপ, সব মখলুকাত কিয়ামতের দিন আমরা মানুষ উঠবো, কতজন মানুষ বলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সব মুমিন কাফির মানুষ বলতে সব উঠবা। খালি মানুষ নেই, জিন যারা আছে সব জিন আল্লাহ পয়লা থেকে শেষ পর্যন্ত যত জিন বানাইছে সব উঠবা। জানোয়ার জান যত মখলুকাতের আছে, গরু ছাগলিটা উঠতে না কিয়ামতের দিন উঠবা, সব উঠবা। আস্থা মখলুকাতের মাহফিল হইল কিয়ামতের মাঠ। হও মাঠে যে সময় কেউ কোনো কথা করার তৌফিক নাই, ও সময় একমাত্র জাতই লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর দরবারে সুজদাত করিয়া আল্লাহর দরবারে রাখবা। ও সময় আল্লাহ তাআলা ওই যে আমরা বলি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, দুনিয়ার পয়লা এবং শেষ সবের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সরদারি আমরা দেখলাম ইসলাম সরদারি আমরা দেখলাম না, অনুভব করলাম না। যারা আগে আইসেন এরা পাইছেন না, বাদে আমরা যারা আইসি এরাও দেখলাম না। ও দিন আল্লাহ তাআলা তামাম মখলুকাতের সামনে বুঝাইয়া দিবা, তোমরা ওখান চিনিলাও খে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল যেই সময় আল্লাহর দরবারে যাইবা, ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু আল্লাহ রাসূলের শানটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা চাইবা সবের সামনে প্রকাশ করতা। এখন ওই কিতা তারা খুশলা নানি যে আল্লাহর রাসূল দুনিয়াতে গেলে তান আলোচনা কেউ করতা নাই, কিতাব দিবা এই সময় কিতাও নাই যে সাসেক্সর ওনো বইয়া আল্লাহ রাসূলের আলোচনাটা এগুলো উম্মতে করবা। আমরা ভাগ্যবান উম্মত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের আলোচনা ইলমে মিলাদুন নবী ওয়া সাদা ওয়া আল্লাহ রাসূলের আলোচনা যে মাহফিল, এই মাহফিলের মানুষ দুনিয়া সবচেয়ে বেশি ভাগ্যবান। আল্লাহ তাআলা প্রিয় বলে যারা আল্লাহ তাআলা চাইছেন বলে তোমরা যেটা করলাই রাসূলের আলোচনা থাকতো নাই, আমি আলোচনা রাখবো। রাখাটা কার খাম? আল্লাহর খাম। এবং আল্লাহর খাম যেটা আল্লাহ তাআলা আমরারে খান খামও লাগাইছেন, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ রাসূল যে সময় কিয়ামতের দিন আমরা যেহেতু দোয়াই করার সুযোগ নাই, 500 বছর আগে যে মুসলমান গিয়েছেন গেরাল কবে এখানে হইতে পারছি, এখানে হইতে পারতাম নাই, আমরা বাকি আরো দূরাই বা এখানে হইবার কোনো সুযোগ নাই। কিন্তু একটা দিন আছে যেদিন কিয়ামতের দিন সব আমরা গিয়ে এখানে হইমু, পয়লা থেকে শেষ পর্যন্ত সব মানুষকে এখানে হইমু। সেদিন আল্লাহ রাসূল ফরমায় আমার যে হাউজে কাউসার থাকবো, আমার যে হাউজে কাউসার থাকবো, আল্লাহ রাসূল ফরমায় খিজানুহা তাদু নুজুমিস সামা, আমার উম্মতে যে গ্লাস ও পানি খাইবা, কতটা গ্লাস থাকবো? আল্লাহ রাসূল ফরমায় আসমানের তারকার সম পরিমাণ গ্লাস থাকবো। কত উম্মত, আসমানের তারকার সম পরিমাণ, এর অর্থ কি কয়েক কোটি বলে না, এর অর্থ রবি ময়দানে মাহশর এত উম্মত যে আমার দ্বারা জমা হইবা,
খুতবা বা আমরা এই কিতা এগুলো আম্মা ফিল আলোচনা করে তসবির যে প্রিয় সেই যদি আলোচনা করা ইলহাফা আমরিন বিআমরিন ফি আসফিল এটা অর্থ হইল যে আসমানের তারকা যে এখন তোমরা গণ্যা শেষ করতে পারো না অসংখ্য অগণিত তোমরা ইলমে ধরে না কিয়ামতের দিন আমার কি পরিমাণ উম্মত আমার হাউজে কাউসারের ফারগিয়া দল হইবা আল্লাহ ছাড়া এরা সংখ্যা কেউ কোনদিন গণ্যা শেষ করতে পারতো না ওদিন যে বুঝবো যে আমরা রসুল কি পরিমাণ শান আবু জেহেলে দেখবো যে আমরা উপস্থানে মল্লের নাম লোরা কেউ থাকতো না এই পরিমাণ মানুষের নাম লোরা যারা সংখ্যা তোমরা গণ্যা শেষ করতে পারবে যে আল্লাহ রাসূলের যে আলোচনা এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত মানুষের লাগি যে আল্লাহর চ্যালেঞ্জের মুকাবিলা কাফিররা আল্লাহ তাআলা যে চ্যালেঞ্জ করেছেন গীতার মুকাবিলা যে খামটা হইল কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির এবং তার আলোচনা এদিন আমরা বুঝবো ফয়লাবিলাম কি আমরাও যে আল্লাহ রাসূলের শান মান গাই হাসারের পুরা শানগুলো আমরা বুঝি নিসাব হইলো পুরা বুঝি না যতখানি বুঝি আলহামদুলিল্লাহ আল্লাহ যতখানি আমরা দিয়েছেন বলে আল্লাহ যতই তুমি কিতাব বলে আমরা যা তৌফিক আছে তৌফিক মতো জান মাল দি তোমার রাসূলকে আমরা মহব্বত করি না নিসাব ও আমরা যতখানি আছে তৌফিক মতো বলে আল্লাহ আমার যেটা আছে সবটাকে আমি তোমার হাবিবের বেশি মহব্বত করি আলহামদুলিল্লাহ আর কিছু লাগেও না আল্লাহ বেশি সাইদা বেশি যদি সাইদাকে আমরা পাল্লাম না তারপর বুঝছে বুঝলেন আল্লাহ যদি সাইদা আমরা নিচে বলো ফোকাস আমরা পাল্লাম নেই পাল্লাম না ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া শুরু করে দিলাম আমরা এই ভরসা করব আমরা যদি হইতো দোয়া শুরু করে দিও আল্লাহর কাছে আল্লাহ তুমি তোমার পথে আমরা লাস্টে তুমি যে সবাই যে দিলে ইউটিউব করে খুব দোষ কইল কেনে বলে গো আমরা লাগি না ইব্রাহিম আলাইহিস সালাম লাগি ঠিক আছে না সুরিল জবালে গেছে বলে মোবাইল দিন আমার আল্লাহ কইছে আমরা আল্লাহ কইছে যতক্ষণ আমরা তৌফিক যতক্ষণ আছে এও গুরু একটা দিতে যে পরিমাণ সেটা কই না এরপরেও আমরা যতক্ষণ তৌফিক আছে বলে আল্লাহ আর এবং এটা ইমানের দাবি আল্লাহ রাসূল ফরমান ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তুমি তোমার নিজের আওলাদ মা বাপ দুনিয়ার সব মানুষকে জানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বেশি মহব্বত না করো কামিল মুমিন হইতে পারতাই নাই আর আমরা আল্লাহ আমরা যতখান আছে আল্লাহ রাসূলের দিকে কোরআন আছে জানমাল কথা আমারে দিলাও কোরআন হইলা দিলাও হইলে আমরা ওই রসুল করে গেলাম দিলাও কোরআন বলে তোমার এগুলো তোমার তাও তোমার দোয়া তোমার তাও তোমার দম ব্যবসা বাণিজ্য তোমার যোগ্যতা আছে সবকিছু তোমার তাও কিন্তু দিলের সম্পর্ক সবের চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বেশি থাকতে হইব অতঃ আল্লাহ রাসূলের দাবি এবং এই দাবি পূরণ করা আমরা লাগি সহজ আমরা লাগি সহজ এবং ঈমানও কামিল হয়ে যায় আর একটা লসও কিচ্ছু নাই আল্লাহ তাআলা তার হাবিবরা যে সময় কিয়ামতের দিন উঠতে যে সময় ফুটা পানি খাইবা ও দিন বুঝবা যে ময়দানে মাহশরের পানির তিরাস এক গ্লাস পানির কি পরিমাণ মূল্য এবং এক গ্লাস পানি খাওয়ার বাদে দুপুরে কারবার খাইব পানি শেষ হয়ে পড়বে দুপুরে কারবার খাইব বলে না এগুলো এমন এক পানি এই পানি একবার খাওয়ার বাদে আর বেহেশত হামানির আগ পর্যন্ত আস্থা ময়দানে মাহশর যত দিন তারপর পানির চিরা খাল কোনোদিন লাগতো না দুই বরকত একটা হইল এগুলো যেখানে পানি মিলে না অন্য মিলব আর খাওয়ার বাদে এক ফুটা খাই দিলে আর পানির তিরাস কোনোদিন লাগতো না ময়দানে মাহশর উপায় তার সুবহানাল্লাহ এই সময় আমরা বুঝবো কি নিয়ামতের মালিক আল্লাহ তাআলা আমরা দিছেন বিনা কারণে মুসা আলাইহিস সালামে আফসোস করছেন না আমরা নবীর উম্মত হইতা
বিনা কারণে আগের উম্মত বলতে আফসোস করছেন না যে এই নবীর উম্মত হইতা কেনে বলে এদের উম্মত হয়ে গেলে কি যতটাও গুড়ি গাড়ি আমি আমার জান্নাতের একটা ব্যবস্থা হয়ে যাব কেনে বলে যদি গুনাহ লইয়া ঠিকইও যদি যাই তাইলে এনে আল্লাহ তাআলা গুনাহগারের লাগি শাফাআতের অধিকার দিয়া দিছেন নবীর মানলেও লাভ লোকে চললেও লাভ মোহাব্বত করলেও লাভ আর এমনিও যদি আদা মাইনা না মাইনা গুনাহ লইয়াও যদি যাই তবুও নবীর উম্মত হওয়ার কারণে শেষ পর্যন্ত শাফাআত করিয়া তার জান্নাত নিবা অর্থাৎ এই নবীরে মানলে লস বলতে কিচ্ছু নাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বড় বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন এই নিয়ামত হলের মাঝে আল্লাহ আগের কিতাব বলতো আমরা যে আলোচনা করতে সময় কইছেন উম্মাতুন মুসলিমাতুন ওয়া রাব্বুল গাফুর এই উম্মত তার গুনাহগার তারবাতে আল্লাহ কইছেন এটা গুনাহগার তারবাতে বুঝরা নি যাও আপনি যদি আগেও ডিসিশন লইলেন একটা বিষয়ও তাহলে এগুলো কিতাব বলে এগুলো ভুল ত্রুটি আপনার পক্ষ থেকে মাফ হয়ে যায় আপনি যে বললেন আমার কোয়াগুলো ওখান দিতাম তো ওটা করছে না ওটা যা দিলাই যাবে ওটা করছে আর না করছে এটা দেখার বিষয় না এটা আমরা লাগে এত বড় নিয়ম আপনি যদি চিন্তা করুন এত বড় নিয়ম আপনি কাউন্সিলে অ্যাপ্লাই করে আমি বলতে ওটা করো সেটা অ্যাপ্লাই করলে ফর্ম ঠিক হয়েছে না অফিসারে দেখে না অফিসারেও যদি ফর্ম ফিল আপ করে দিলাই দিতে এর অর্থ হলো এই ফর্ম তুলে দিলি খান অফিসারে নিজে যদি ফর্ম ফিল আপ করে দিলা মিষ্টি কইতো না বলে এইবার কিন্তু রিটার্ন আই চলে আসলে ভুল খেয়ে করতে হবে তুমি তো বললাই আল্লাহ তাআলা এই উম্মতরে যেহেতু আমরা আল্লাহ ইকান জানুন যা মানবীর আমি কিছুদিন এই দুনিয়াতে রাখা এই দুনিয়ায় থেকে আনিমু আর কিয়ামত পর্যন্ত তার অসংখ্য অগণিত উম্মত হলাইবা তারা নবীরে মানবা কিন্তু এই নবীরে মানতে গিয়া তারা নবী কোনদিন তারা দেখতো নাই আমরা নবীরে দেখলাম সাহাবা কেরাম তো ভাগ্য বলা তারা নবীরে কোনদিন দেখতো নাই জিকাইবার মতো কোন রাসূল তারা পাইতো না রাসূল নবী রাসূল হওয়ার শেষ ওই জায়গা আমরা নবী খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে যে গুনাই শুনুন শয়তানে ওহি করে নবী মানে এটা বাকাত দেরি হইছে দিন যে গুল তা শয়তানে ওহি দিতারে করে বলে বাদ কোনো অসুবিধা নাই আরো নবী বাদ কোনো অসুবিধা নাই বলে কেন বলে ব্যস্ত যাইতে হইলে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আচ্ছা জাহান্নামে যাইতে যত নবী বানাবো লাগে তোমরা দিলে দিতে পারবে আল্লাহ কিচ্ছু আসবে না বুঝছেন সাবধান শেষ নবী এরপরে আর কোন নবী না এটা ফাইনাল খাতামুন নবিয়্যিন আর দুকাত করিয়া মনে হয় ছোটখাটো মনে হয় প্রাইভেট ভাবে কাটাইবে বলে ছোটখাটো প্রাইভেট এমনি এমনি কোনোভাবে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাদে নবী বলতে নবীর দরজা চিরাত করে কিয়ামত পর্যন্ত বন্ধ খাতামুন নবিয়্যিন যেহেতু খাতামুন নবিয়্যিন ওখানে আপনি এত আড়াই উম্মতের মাঝে ফের খালি যুক্ত সাহায্য আল্লাহ ঠিক আছে তোমরা গুনাহ করবাই গুনাহ করার বাদে আমার রাসূলের উম্মতরা আমি কান দিছি ওই কোরআন শরীফে আছে না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সুম্মা তাআল্লাহু আলাইহি আল্লাহ তওবা আল্লাহ তাআলা করবাই কিদা কিয়ামত পর্যন্ত দুই সিস্টেম একটা হলো কিয়ামত পর্যন্ত সূর্য পশ্চিম মেদি খালুয়ের আগ পর্যন্ত টাইম কেটে হবে পার্সোনাল টাইম হলো কিদা বলে একজন মানুষ তার সক্রাতের মৌত জান যে সময় অষ্টাগত হয়ে যাব ও পরিমাণ সময়ও তওবা করিলা লাভ করে সুবহানাল্লাহ এটা পার্সোনাল আর একবারে জেনারেল হইলো কি ফসমে যে শুরু যাওয়া আগ পর্যন্ত এই উম্মতের লাগি আল্লাহ তাআলা এই দোয়া খুলে দিয়েছে এবং এই দোয়াটা খুললা আর এমনি রাসূলনা আল্লাহ তাআলা আল্লাহ রাসূল ফরমায় সহালে ইখবার আল্লাহ তাআলা ডাইনাত
বানাই বানাই আমার রাজ্যে রাজত্ব গুনাহ করছো আমার কাছে তওবা করিলাম আমি মাফ দিলাইমু বিকালে একবার আল্লাহ তাআলা হাত বাড়াইয়া কইন আস্তা দিন যে যত গুনাহ করছো তওবা করিলাম আমি মাফ করে দিলাইমু এই সিস্টেম ডেইলি হামেশা চলছে এবং চলতে থাকবো এগুলো তো 8 বাড়াই সকাল বিকাল নাই কিন্তু 24 আওয়ার ইলা কোনো সময় নাই যে সময় বন্দার কথা লাগবে হোক আপনার তওবা হোক আপনার দোয়া আল্লাহ তাআলা বলছো আল্লাহ কিতাব বলেন আল্লাহ অবসর করেন বিকাশের না না আল্লাহ ফ্রি নাই তো আল্লাহ দিয়ে বিজি আমরা বলবো আমরা দিব ব্যবসা হয়ে যায় আল্লাহ বিজি আল্লাহ কোনো টাইম নাই খান কা কিতাব আল্লাহ তুমি খান কিতাব করো বলে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n আসমান আর জমিনের तमाम মখলুকাতে কন্টিনিউ আল্লাহর কাছে চায় আর যে কাসার আল্লাহ তার সব জরুরতকে পূরণ করে দেন সমগ্র মখলুকাত কই আল্লাহ তাআলা কন্টিনিউ বিজি আছেন আল্লাহ এক সেকেন্ডের সময় না আপনারা মনে আল্লাহর বিয়ে কাইদা আর মুমিরা আল্লাহর ভিতরে না আল্লাহ এক সেকেন্ডের সময় নাই আর খানটা কিতাব বলে সমগ্র মখলুকাতে খালি চায় তার জরুরতকে আল্লাহ তাআলা পুরা করে দেন আল্লাহ রাসূল ফরমায় নবাব ইশারাত খালা বাক্তরের মাঝে একটা ছোট খালা দিকে যদি আগে ইগরে খেলে আপনার চৌকো লাগতো না কোন কোন দুর্বিন্দিও এটা ছোট ছোট জিনিস লেখা করা যায় আল্লাহ রাসূল ফরমায় ইগুর কিতাব জরুরত যে সময় কয় লগে লগে আল্লাহ কোন হইলে এবং তার ডাকের জবাব দেয় আটলে তার পাওয়ার পাতার আওয়াজ আল্লাহ এইগুলো লাগে আমরা সামিউম বাসীর আমরা আল্লাহ তাই ওয়ান্স এন্ড কন্টিনিউ ওই চিন্তা জানি ওন আমরা আল্লাহ সানাফরুহু লাকুম আইয়ুহাস সাকালাহ all জিন এবং ইনসান এক দিন এইবার নফসর হয়েছে কোনদিন মখলুকাত কেউ সাইবার মতো কেউ না কারণ কিয়ামতের দিন আল্লাহকে কিছু সাইবার হবে সাইবার যাও দুনিয়া মরে যাওয়ার লগে লগে সাইবার মুখ বন্ধ কিয়ামতের দিন কেউ আল্লাহর কাছে কিছু চাইতে পারতে নাই নাইলে তো কিয়ামতের দিন যদি সাবার সুযোগ থাকতো তাইলে আমরা আগে কাফির হলকে আল্লাহর দরবারে হাজির হইয়া সজদা করিয়া তওবা করিয়া গুনার মাফ চাইবনে বলে আল্লাহ দোষ করছি মরার বাদে কাফির হলতে বুঝে নিয়ে কয় বড় যে বিষয় একটা আছে বুঝে মরার বাদে যদি দেখ রা আজাদ বুক কর রা এই জন্য তো ই বুঝবাবা আমি খান দিবনি না যদি আল্লাহ তাআলা ওই সময় তার পুরো সুযোগ দিতা কইলেন আল্লাহ আমরারে মাফ করে দিন কিন্তু আমরারে আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত কিতা দিছেন যে হিকানো দিয়া কিতা প্রশ্ন আইব প্রশ্ন আল্লাহ রাসূল হইয়া দিছেন উত্তরটাও হইয়া দিয়েছেন আর এই দুই প্রশ্ন আওয়ার বাদে উত্তর দেওয়ার বাদে রিজাল্ট কিতা বলে জান্নাতের বিস্তার কিয়ামত পর্যন্ত কিয়ামতের দিন কেউ শুনে আল্লাহর দরবারে কিছু চাইবার থাকতো নাই প্রত্যেকটা মানুষের আমল অনুযায়ী তার বিচার হইব কিন্তু আমরা পক্ষী হইয়া একজনে চাইতে পারবা এই কে মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা পক্ষী হইয়া একজনে আল্লাহর কাছে চাইতে পারবা এই একমাত্র বুঝলানি সাহাবা দ্বিতীয় কোনো কেউ নাই এই নিয়ামতের শুকরিয়া কিতা আদায় এই নিয়ামতের শুকরিয়া আমরা কিতা আদায় করব এই নিয়ামত আমরা কত কদর করব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবরে এই দুনিয়া বানাইছেন বানানোর বাদে যে সময় ফাটাইলির বাজার রাসূলের জীবনটারে এত সুন্দর করে আগের আসমানি কিতাব আল্লাহ তাআলা গাইছেন আল্লাহ করা আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম আমি যারা তাওরাত জবুর দিছি ইনজিল দিছি
এই সমস্ত মানুষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওলা খান তারা সিনে জেলা খান মা বাপে তার নিজের আওলাদ রে সিনে কোনদিন একশো জনের ভুল হইতে পারে মা বাপের কোনদিন ভুল হইলে আমার আওলাদ চিনতে ভুল কোনদিন হয় না। আল্লাহ তাআলা আগের আসমানি কিতাব এত বিস্তারিত ভাবে আল্লাহ রাসূলের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। মা কে হইবা বাপ কে হইবা কিরা জন্ম হইবা কোন সময় জন্ম হইবা তার গঠন কিত হইব সুরত কিত হইব সব কিছু আল্লাহ তাআলা এত বিশদভাবে বয়ান করেছেন যে কেউ যদি তওরাত করে আল্লাহ রাসূলকে দেখলেও চিনি নিব এই নবী যেটা আল্লাহ তওরাত এত বিস্তারিত আল্লাহ সব কিলা নাক কিলা সুর কিলা এর বাদে আল্লাহ রাসূলের একবার বেমার হইছে বেমার হওয়ার বাদে সবটা বেমার হইছে আর বালাও তাকেও তারা চূড়া ডাক্তার বলে আমরা যাই না হুজুর ওদের কাছে গিয়ে দোয়া দূর নাখলাতে বড় কিতা আছে বড় আছে তো হুজুর কাছে দেন লইয়া যাওয়ার বাদে কই কান্দা যাই যা কইরা বলে আমার নাতিগুলো বেমার হইছে ও ব্যাপারটা আপনি দেখো কত উপায় দিয়া দেখেন তো আব্দুল মুত্তালিব কুরাইশের সর্দার এই সময় তারা আস্থা আরবের মধ্যে সম্মান হে ইয়া আল্লাহ আপনি এই সময় আদর করুন জানি আপনার ওয়ানির বাদে এবারে আল্লাহ রাসূলের সূরা তারা আপনি দিয়া করে গেছে তাই লাগা আপনাকে নাতি এই নাতির মা বাপ বলে রেতে তাই সম্বন্ধ ঠিক আছে এই সময় হয়েছে মা বাপ থাকলে এক জুইত থাকতাম না থাকলে আরো জুইত আছে বিভিন্ন অবস্থা আছে গরিবের বারে জেলা মানুষের মায়া করে গরিব বারে সমান করবে বরণ করেছে হালিমায় যে সময় আল্লাহ রসুলের নিতাই রাস্তা বনি সাদের দেখি নাইছে আবার বাদে সব একজন বাচ্চারে লইলা হালিমা হইলা যে তার গরিব গরের বেশি তার গরু ছাগলের অত কোনো বালা কোনো ব্যবসা নাই বা এটা কোনো পাল সুন্দর নাই একটা গাদি লই আইছে যে গাদা গাদি যে ও গাদি লই উঠো না এগুলো লই আইছে এগুলো চলবার বিদা নাই এমন হইছে কিটা দুই জিনিসের 2 মাইনাস 3 প্লাস হয়ে গেল ই বেটিরে কেউ কোনো সুবিধা দিন না আল্লাহ রাসূলের দাদায় তার নাতির কথা করা তেজিকে বলে বাপ নাই বলে এনে বলে বলে যে বাপ নাই বলে আমরা 2 বছর খেদমত করে দিতে পারি না তারা তো নিছনাকে কিছু পাই আল্লাহ কি ও যে সময় হযরত হালিমা সবের এই সময় বিকালের সপ্তাহ শেষ রাত্রে তার জামাই লোকে কইলা যে যেসা তো আমরা রে গগনি মানছে তার উত্তা দিল না খালিয়াতে যাওয়াটা কি উগরিও নেই দিল না হয়েছে যা দাদায় দিবানে হযরত হালিমা ফরমান সিরাতে নবীর লেখছেন হযরত হালিমা ফরমান আল্লাহ রাসূলের দাদার পর আব্দুল মুত্তালিবের পর আমরা গেছি ইয়া কইছে আপনার এতিম নাতি আমরা নিতে রাজি আছি বলেতে আওকা আপনারা গরো হইয়া বাচ্চা গোছাইয়া দিন না হযরত হালিমা ফরমান আমি আল্লাহ রাসূলকে দেখছি দেখার বাদে বাচ্চা হিসাবে আমি তার দুপা হাত দিছি আমি তো নিতাম হাত দিছি হাত দেওয়ার বাদে আল্লাহ রাসূল আমার পাইছি সাইয়া এমন সুন্দর একটা হাসি দিছ বুঝা গেছে যে কত দিন আর পর্যন্ত তাই আমারে চিনন এরপরে যে সময় হলো খালিমা লইয়া গেল এটা আমরা ওয়াজ শুনি আমরা ওয়াজ শুনি না তার কত বরকত আল্লাহ তাআলা তানে দিলা এখানে যে সময় লইয়া গেছেন লইয়া যাওয়ার বাদে দাদাই কইরা আমার বাবা কিতা করো আসলে তো কান কোয়া নাই কোয়া গুলো কোয়া ইবনুল আরবি ভাষায় আর আবুল দা বাপদাদারে কই ইবনুল কোয়া না দিও তে বেটা কইলো বাবা কি বেটা কোয়া গুলো তে লোপো গেছে গরো ও পুরানা তোরা ইহুদি বলতে তো বদলাইনি সার গেছিলা তোরা তাই তোরা ইঞ্জিনের তারা বদলাইনি ছিল নাইলে আল্লাহ রাসূলের বিস্তারিত কথা তোরা তো আছে আর কিছু দেওয়া লাগে এটা বদলাইনি মেইন খানে
মুরব্বী তো বড় আগে চুকাইয়া বাদ করে আর আল্লাহ রসুলের বাড়ি সায়াবা আব্দুল মুত্তালিব এই তোমার দোয়া নাই বলে তুমি খিলা বুঝদায় বলে আমার এই কিতাব যদি সত্য আসমানি কিতাব হইয়া যাবে এই কিতাব তোমার দোয়া নাই বলে ওই রে বাবা দোয়া নাই আমার দোয়া যে আব্দুল্লাহ মদিনা শরীফকে মারা গেছি ও তার এদিন বসে বালে এখন বয়স কত বলে বয়স এখন 7 বছর হয়েছে কিন্তু মাও তো নাই তুমি কেন বুঝো বলে ও আশা কথা কারণ মাও তো নাই বলে ও তাই 1 বছর আগে মারা গেছে আল্লাহ রাসূলের বয়স সময় 6 সময় তার মাও মারা গেছে না বলে ও বলে তুমি এটা কি লাগা দিলা বলে এটা তুমি বলে ও বলে কইলা আব্দুল মুত্তালিব তোমরা সৌভাগ্য আল্লাহ যদি কান মানতানে তোমরা জানি তারা যে মানতো না এটাও আসমানি কিতাব তাহলে মানতানে তোমার কওমে জানি তাই বাড়িয়া যাইবা হিজরত কইরা কিন্তু আল্লাহ তাআলা তোমরা দুনিয়া আখিরাতে तमाम সরদারি ও বাচ্চাকে তোমরা দিয়েছে তাই বলে তাহলে আব্বা মাত বাদ আমার নাতি খুব ভালো হইতো বলে এর ঔষধি দুনিয়া বুঝতে বলে এই সব বেলা আর ঔষধি দুনিয়াত নাই লিখে দাও আমরা দিবালা লিখে দেন বলে ভালোই বাবু দুনিয়া কি ঔষধ নাই বলে উঠবাইতাম তো বলে তারে কাম করো ও তার মুখের লোভ আতো আঙ্গুল দিয়ে তার সব লাগাইলে ভালো এটা তো কেউ বলিল না বলে এটা কেউ বলিত এটা আসমানে কিতাব ছাড়া যে খোদা কেউ পাইতো না আল্লাহ হাসৌ তাই তার বাক্কানি তো ভালো হইছিল না লোভ মুখের লোভ নিয়া সৌকত লাগাইলে তো ভালো হইছিল কি রাসূল বেমার কিতা ঔষধ কিতা দাদা বাপ সব কিছু আল্লাহ তাআলা বিস্তারিত যে জাতের কথা আল্লাহ তাআলা তাওরাত জবুর ইনজিল লাগাইছেন এই লাগে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কারণে আল্লাহ রাসূলের আলোচনা এগুলো আল্লাহ তাআলা নিজের বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার পবিত্রে আল্লাহ রাসূল যেদিন জন্মিলা এগুলো মানুষের ধারণা আছে না যে মার্কেট থেকে আমরা আল্লাহ জন্মিছে আল্লাহ তাআলা মানব জাতির নবীরে মানবের সিস্টেমে এই দুনিয়া পাঠাইছে কিন্তু জন্মটা আমরা আল্লাহ খান কইছে নি যাও জন্মটা আমরা আল্লাহ খানাইছে না আল্লাহ রাসূল এই দুনিয়া যেদিন আই হযরত আমিনা ফরমায় আমি যে পেটো রাসূলে রইছি বাচ্চা পেটো লইলে মার যে পরিমাণ বার অথবা অসুবিধা হয় আমার ছেলে 10 মাস আমার পেটো যখন সামান্যতম কোনো অনুভব আমি করছি না আমি যে গর্ভবতী প্রত্যেক মাসে আয়া একজন নবী আয়া মানে কইতাওয়া মেনা তোমার পেটো দুনিয়া আখিরাতের সরদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাখি দিছেন আল্লাহ রাসূল যেদিন দুনিয়া তাইলা আওয়াজ দিন হযরত আমিনা ফরমায় আমার ছেলে এই সময় দুনিয়া তাইলা ছেলে ওরা এটা আমি যে একটা প্রসব বেদনা বা পুরা কষ্ট এটাও ছেলে যে ওরা এটা আমি অনুভব করাই আমি দেখি যে আমার ভিতর থেকে একটা নূর বার হইছে আর এই নূরে আস্থা দুনিয়া আলোকিত হইছে সুবহানাল্লাহ এমনকি বছরা বড় বড় উট হতে বর্তনা পর্যন্ত আমি অন্তকে বইয়া বইয়া যাচ্ছি এমনের সানার বড় বড় বিল্ডিং ও গোলামি দেখছি এত বড় নূর আস্থা দুনিয়া এই নূরে নুরানি করে লাইছে আল্লাহ রাসূল যেদিন জন্ম হইলেন ওদিন সকালে একটা মক্কা শরীফ তাই থাকতা ব্যবসায়ী মানুষ ঠান দৌড়িয়েছে আয়া ভাই আয়ো কুরাইশের মানুষ তোমরা কি শুরুতে আসতে হইছে আমরা খার শুরুতে হইল না ওখানে আল্লাহ রাসূলুল্লাহ নবী হলদের আল্লাহর বংশ কেলা যে সব নবীর আল্লাহ জন্ম দিয়ে একবারে গরিব গরু জন্ম দিয়েছে সব নবীও জিন্দেগিও গরিব না সব নবীর জিন্দেগিও গরিব না আছে এখন বাপ নাই বউ নাই বিটির করে একটু খার খবর তাই দিন আইলে না খুঁজ পাইলা বলে মুখের গরু হইছে সকালেও ইখের খবর হয় তার কাবা শরীফ তো সবসময় ভিড় খালি আমরা মনে করি না বর্তমানে না সবসময় এখানে ভিড়ের দেখা
আল্লাহ বানাইছেন বিচারে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা মানুষের বিরের জায়গা আইবার যাইবার জায়গা এবং শান্তির জায়গা আল্লাহ তাআলা কাবা শরীফে দিয়ে সুবহানাল্লাহ তাহলে গুণা দেখো যাই তোমরা ফেরগুন বাচ্চা হইছে তো তারা মাত্র ওটা আলোচনা করার ও সময় আল্লাহ রাসূলের দাদা আইসই আয়া ও বনিয়া যে বল কুরাইশের আগের কিতাব তোমরা আমার ছেলে হোক আব্দুল্লাহ বিন আবিরা এটা সিরিয়ার আইতে মদিনা শরীফ মারা গেছে খান গোরা আল্লাহ তাআলা আমারে নাতি দিয়েছে আরে ও মাশাআল্লাহ আরে বেটা দুগে ও মাঠের মাঝে বেটাই সবে সময় এই খবর শুনছেন এই বেটাই পাগল হয়ে গেছে বুঝে রবা আমারে পাগল থেকে আমারে নিয়ে দেখা হলো বাড়ি তো পাগল হওয়ার বাদ যখন বাচ্চা একদম দেখতে অসুবিধা কিনা নাই তখন তো আইও দেখা লইয়া গেছেন যে আল্লাহ রসুলের দাদা আল্লাহ রসুল গাই না বেটার পুরো দিচ্ছেন দেখতা করি বেটা যে সময় পুরো লইছে পুরো লইয়া যে দেখতো পুরো লইয়া দেখেন না বাচ্চা আমরা সেরা ছবি কিনা বেটা পুরো লইয়া আল্লাহ রসুলে উল্টে গেছে উল্টে পিঠ দে আল্লাহ রসুল পিছও লাগলো মানে আরো উল্টা ফির দেখার বাদে তার আল্লাহ রসুলের দাদার কাছে যে আস্তাও জ্ঞান হইয়া পড়ে গেছে ও মাইজুল ভাই দুঃখিত হইলো ও বেটারে পানি উনি দিয়া ঠিক করছে ঠিক করার বাদে ইগু হয়ে গেল কি আল্লাহ রসুলের জন্মদিনের বিরাট একটা অনুষ্ঠান হয়ে গেল খিতা হয়ে গেল কি হইলেও সবে হইলা হইলা ঘটনা কিছু হিসেবে কারণ আমরা গোষ্ঠীর এক ফুয়ার জন্ম হইল আমরা জানবার আগে বেটাই জানি দিল একটা পয়েন্ট 2 নম্বর হইল যে সময় জানলো দেখবার লাগে পাগল হয়ে গেল দেখা যায় দেখবার লাগে পাগল হয়ে গেল দেখলো যদি আমরা দেখি বাচ্চাই দিলে সেরা ছবি হে উল্টে দেখলো ঠিক দেখলো কি অগোটো রাখি আর বাদে জ্ঞান হয়ে গেল ওখানে সবে দোল হইয়া বেটার দেখতে আর দিকেই না তো কিছু কিছু ঘটনা আছে না আটটা করতে প্রসিদ্ধ হয়ে যায় আল্লাহ রসুলের জন্মদিন আল্লাহ একবারে অখ্যাত এক বড় আর ও জিনিসটা আসতে আরো বেশি মশহুর হয়ে গেছে ওই এক ঘটনায় মাঝে মাঝে হঠাৎ ঘটে রাজি ঘটবে ওটাই মানুষ কি হয়ে যায় ফেমাস হয়ে যায় এগুলো উচ্চতা বেশি প্রসিদ্ধ হয়ে যায় সবে দিকে ঘটনা কি দেখো তাই বলল কুরাইশের মানুষ হল আমি যেই না ব্যবসা করি আমি আসলে ব্যবসায়ী মানুষ নাই ব্যবসা হইল আমার একটা তাকবার খাইবার একটা ওসিলা আমি সিরিয়ার অমুক বংশের আলিম আমরা বংশের মাঝে বংশ পরস্পরে আমরা তওরাত জবুর ইতা করি আমরা বড় বড় আলিম আমি যে সময় তওরাত জবুর ইনজিল ভালোভাবে পড়লাম পড়ার বাদে আমি সব কিছু হিসাব কিতাব করিয়া দেখলাম যে আমরা তওরাত আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবার যত লক্ষণ আল্লাহ আসমান জমিন কইছেন সবটা প্রকাশ হয়ে গেছে এখন আমি জায়গায় ঢুকানি আরম্ভ করলাম ওই সময় আমরা কিতাব রানি পালাটি যে পড়িয়া দেখলাম যে হেরেমের ভিতরে নবীর জন্ম হইব এর লাগি নবীরে আমি ভাইবার লাগি আমি আইয়া এখানে ব্যবসার সুরত ধরিয়া বইছি আসলে আমার ব্যবসার উদ্দেশ্য না উদ্দেশ্যই নবীর আমি দেখা আমি প্রত্যেক দিন আমরা তওরাত ওতে লেখা আছে আল্লাহ রাসূল দুনিয়ার যেদিন আইবা এদিন আসমানের কিতাব অবস্থা হইব এই অবস্থাটা আমরা কিতাব পড়িয়া পড়িয়া প্রত্যেক দিন আমি তার লাগি বাসাইতাম আমরা তওরাত দেখছি যেদিন আল্লাহ রাসূল এই দুনিয়াতে আইবা একটা তারকার মতো নূরে মুহাম্মদ আসমান উদিত হইব এর মধ্যে ইগুজে সময় জমিন লাম্ব এর অর্থই লগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াত আইছেন আমি বহুত দিন ধরিবার চাইলাম আজকে ফজরের রক্ত দেখলাম আটটা ও তারকা নূরে মুহাম্মদের তারকা উঠছে উঠার বাদে আমি দেখলাম যে একবারে সুবে সাদিকের সময় এলো অস্ত হয়ে গেছে ও আমি কিতাব পড়লাম যে আল্লাহ রাসূল দুনিয়ার
আচ্ছা ওখান তোমরা তো এই খবরও নাই ও আমি দৌড়িয়া আইলাম সকালে হেরে মায়া কইলাম যে তোমরা খার কি দৌড়িছে বাচ্চা হইছে হোক তো ঠিক আছে বলে তো দেখবার লাগি বলে তো এই নবীরে না দেখিয়ে আমি দেখবার লাগি শিওর বললা যে আমি এখানে দেখতাম চাইছি বলে তো দেখলাই তো উল্টাইয়া দেখলা কেন বলে আমরা আসমানি কিতাব এই কথাটা ওয়াসিল এই নবীর এই সময় জন্মগ্রহণ করবা জন্মগতভাবে তার ফিকের মাঝে মোহরে নবুয়ত লাগাই থাকব যে সময় আমি তাকে খুঁড়ো লইলাম তোমরা খুঁড়াইছে বাচ্চা হয়েছি এরে দিকে আমার তো লাভ কি থাকবে গঠন কাঠন কি আমারও তো দেখালে আমার দেখার দরকার হলো এই হলো বিনিতা না আমি যে লাগি তার সেনা না দেখে আমি যে সময় উল্টাইছি উল্টানির বাদে দেখলাম কিতাবও যেটা লেখা ওগুলা খান মোহরে নবুয়ত আল্লাহ রসুলের পিঠে লাগাই ও আমি শিওর হয়ে গেলাম যে এই আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বাগে একটা উজ্জ্বল হয়ে গেল বলে উজ্জ্বল হয়ে গেলাম যে আরব চিন্তা বলে গীতা বলে যেহেতু আমরা জানি খাতামুন নবী এর বাদে আর কোন নবী আইতা না আমার আত্মা দিল আইল রে তো বনি ইসরাইল আমরা বংশত্ব আর কিয়ামত পর্যন্ত কোন নবী আইতা না কারণ নবী আবার দ্বারা ওখানো ও চিন্তা আমি আমার আত্মা কিতে গেছি মানে হতাশ আইছে ভিতরে মানে আমরা বংশত আর নবী আইতা আমি ইসমাঈল আলাইহিস সালামের বংশ আল্লাহ রাসূল আওয়ার বাদে অর্থাৎ এটা আসমানি আগের যে কিতাব হল সব কিতাব তো বিস্তারিত লেখা কিন্তু ওই যে কিতাব এরা তো ফোর্সিং নাই যারা ফোর্সে এরা ওগুলো সবে সত্য করে দিই সবে সত্য জানেন কিতাব আমরা কুরআন শরীফ খান তো আমরা সবে সত্য বুঝুই না জানি না কিন্তু জানলে দেখা যায় যে সব কিছু যতটা আছে আল্লাহ তাআলা আসমান জমিন লৌহ কলম যতটা আছে সব কিছু আল্লাহ তাআলা আমরা কুরআন শরীফ আল্লাহ দেয়া দিছেন এর লাগে আমরা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী বলে হয় ঈদ বানাচ্ছি আমরা ঈদ বলছে এগুলো ঈদ খুশির শব্দ একটা ব্যবহার করলে তুমি অসুবিধা হয় না সাদা বলা আমরা মসজিদে লাগিয়ে ব্যবহার করো আর প্রেয়ার রুম কইয়া দিতে আপনি নামাজ পড়তে নামাজ পড়তে শব্দ দেখে চাই দাদা তেরা খালি তুমি ঈদ আটা বানাই দিছে বলে না আমরা ঈদ বানাইছি না ঈদ দুইটাও করি এগুলো আর একটা শব্দ বলে এগুলো কি যে খুশি একজন মানুষ সবচেয়ে বেশি খুশি আমরা যে জিনিস যে নিয়ামত পাওয়া এই লাগি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে উম্মত হইতে পারছে তাই আমার কারণে তার উম্মত হওয়া আমরা লাগি সম্ভব হয়েছে আইবার আগে তার উম্মত হইতে পারছেননি তো সুতরাং তার আগমন যেটা ওটাও সবচেয়ে বেশি নিয়ামত এবং বেশি খুশি জিনিস এর লাগি এই দিন সবচেয়ে বেজারি শয়তান সবচেয়ে বেজারি শয়তান হেনে বলে শয়তানে জানতো শয়তান তো ওরা দিন করতে জানি কোরআন শরীফ শয়তান করে না যাবো আপনারা তো মন করে না সবটাই এবং আল্লাহ রাসূল ওই কিতাবে ওইটা আত্মা কেউ সবটা জানে বুঝে আপনার কিতাবই কোন শয়তানে সবটা বুঝে এর লাগে তো শয়তানে মানুষের দুকা দেখতে দেখা গানও যাই যাই দুকা দেয় না গানও যাইতে আপনার তা আরো জ্ঞান করতে না হেও তো পিঠা করবো না বলে আমার মধ্যে দাঁড়িয়ে সময় করবো আপনি গানও যাইতে লোকে যা বলে যে দাঁড়া কোনো অসুবিধা না দেখাই বলে সবাই দিব দেখাই বলে সব তাই যা কিন্তু হে কুদা বলে বলে ফাবিমা ওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ যে দুনিয়ার কারণে আমারে লানতের তকতেলায় সিরাতুল মুস্তাকিম যত বালা খানো যাইব সব জায়গাতে আমি তারে বাধা দিব ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين আমি যাইয়ে বলতে একটা জেলার বাড়ি তারে পথ প্রশ্ন করার আমি চেষ্টা করব বেশিরভাগ বলিয়া গোবরে শুকর গুজার পাইতে নাই না ফরমান পাইবা কিন্তু কাফির পাইবা আল্লাহ মসজিদ আলা ও ওখানে
যদি ওযুদ যদি মতো বেড়া লাগাই দিতে পারে ওই পয়সা আওয়াজটা দিন নামাজ পড়া আর দরকার নাই ওযু নাই নামাজ নাই যদি ওযুদ বেড়া লাগাইতে না আবার আইতে নামাজ হলো গিয়া আরো করে হইয়া দিব এগুলো পারছি না তুই এখন তো একটা ডিপার্টমেন্ট তারা কাম করে তারা নিবে ওগুলি ওযু দিতে পারছি না টয়লেটে যদি না পাকতে দিতে পারে তার গেটা কেমন বিলকুল লক্সারি দাও শেষ তে ওযু যদি করে না এগুলি কি জবাব করে কইবো ওযু নিয়ে একটু না এটা আমরা আল্লাহ করে আল্লাহ রাসূল বলেন ইন্না লিউযুরি শাইতানান ইবাদু আল-ওয়ালাহান ফাত্তাকুন ওয়াসাবিসিল মা ইলুলুতা ডিজাইন খেলে এ জানে কিনা গেলে আপনি লাম্বমান ইবা হে জানে বুনিয়াদে এই সময় সুবিধা আল্লাহর কইলাই খান দিয়ে আর কই না আমার কইছে একটা সুবিধা করতাম করলাম না বুঝো লাগে আমি যারা আল্লাহ কইছেন সুবিধা করে ব্যস্ত লাগে তাদের সাইন দিয়ে ব্যস্ত লাগে আল্লাহ ও না আল্লাহ রাসূলের লগে তাইদের ওয়াদা আছে আর যেসব লোক আপনি যাবেন হে মারহাবা দরকার হলে সাহায্য করুন নিয়া হয়তো মারহাবা বেশি দরকার আমি আসি লোকে সময় মতো পাইবা কিন্তু রাসূলের লগে যাওয়া মসজিদে যাওয়া বড় কোনো কাম করোকা শয়তান সব কিছু জানে খেলে হে জানে প্রত্যেক আমলে তার গায় নিবা এই নবীর মাধ্যমে লক্ষ কোটি উম্মত তার জান্নাত যাইবা অসংখ্য অগণিত মানুষের হেদায়েত পাইবা এই শয়তান জানে এর লাগি সবচেয়ে বেশি বেজার হইল খেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াত আইলা আর আমরা সবচেয়ে বেশি খুশি খেলে বলে রাসূল দুনিয়াত আইছেন আবার শেষ আরম্ভ হইছে কিন্তু যাওয়ার কারণে রিসালাত শেষ হইছে না খেলে আল্লাহ রাসূল দুনিয়াতে গেছেন কি তার উপরে ঈমান আনার দুয়ার করে গেছেনি তার উম্মত আর সুযোগ বন্ধ হইছেনি বলে না হেরার রাখার আল্লাহ রাসূলের উম্মত সমান উম্মত ছিলাম কি আমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আইবা যত জনে ঈমান করবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই লাগি মুমিন এবং আল্লাহর রাসূলের উম্মত সুতরাং এই নবীর আগমনটা উম্মতের লাগি এত বেশি নিয়ামত এত বেশি মর্যাদার জিনিস যে জিনিসের শুকরিয়া এই উম্মতে কোনদিন আদায় করতে পারত নাই আর যে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায় না আল্লাহ তাআলা সহজ ভাবে এই উম্মতকে সুন্দর করে দিলাইছেন পেছনে গিয়ে খাওয়াটা আপল 10-20 পাউন্ড না দিয়াই লই বলি রাস্তা জীবনতে খাইরা মাফরা আল্লাহর নিয়ামত এই নিয়ামত আল্লাহ কিতাব করছে বলে খাইয়া খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জানাই সাহেব আমরা যে পাক খাই যতটুকু খাই নিয়ামত খাওয়ার বাদ আল্লাহরে কত টাকা দেওয়া লাগে আলহামদুলিল্লাহ একটা শব্দ খালি আলহামদুলিল্লাহ যত নিয়ামত পাইছেন সবটা নিয়ামত আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলা পাইন যেটা আল্লাহ রাসূলকে কইছেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস ওয়া আমার নবী আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাইছেন সব নিয়ামতের আলোচনা আপনি করুকা আপনি যদি কোনো নিয়ামতের আলোচনা করেন তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় হয় এখন মানুষের কিতা হইলে আপনার ইহসান করলা আর ওখানে বইয়ে যদি মানুষগুলো সাথে করে আইনটা বাবা জিনিসটা করছে এই যে সময় শুনবা শোনার পরে দিন খুশি হয়েছিল বলে আমার মুখে কথা করছিলাম আমার কথা মাথের যাও আল্লাহরে তো এইটা খবর দেওয়া লাগে না আমরা যে ইমান আছে আল্লাহ দেখা নাই বলে আল্লাহ তোমার নবীর মতো কত বড় নিয়ামত যে আমরা পাইছি এই নবীর যে জিনিসটা আপনি আলোচনা করবো আল্লাহ খালি খুশি হয় কেনে বলে নিয়ামত পাইয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ ওয়াজলাহ নিয়ামতের শুকরিয়া নিয়ামতের আলোচনা করাটাও আল্লাহ তাআলার মহব্বত করুন এটাও নিয়ামতের শুকরিয়ার একটা পর্যায় এর লাগি আল্লাহ রাসূলের মতো সীমাহীন এক নিয়ামতের মালিক যে আল্লাহ তাআলা আমরারে বানাইছেন এই নিয়ামতের যত আপনি আলোচনা করবা তোমরা আপনি জানেন আমরা নবী ইসলাম যতক্ষণ কিতাব শুরুতার মধ্যে কি করো আল্লাহ বলতে
আপনার জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন, ঈমানের মধ্যে আল্লাহ তাআলা নূর দিবেন। কিয়ামতের দিন আল্লাহ রাসূলের আলোচনায় ওই ঈমানের নূর বাড়ে, ঈমান বাড়ে, আমল বাড়ে না, ঈমান বাড়ে। আর ঈমান হলো এত মুবারক জিনিস, কিয়ামতের দিন আমরা তুলসীরাতে উঠবো না সব। তুলসীরাতে না উঠতে আপনি যত বড় মুসল্লি তুলসীরাতে না উঠতে উঠবে না সাহায্য। আল্লাহ বলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা হাওলা জাহান্নাম জিসিয়া। সব এখানে উঠতে হবে। উঠার বাদে আল্লাহ রাসূলের ফরমান কালালি কবল বালিয়া সাইদ দুজোনে সব রে পালাইছে। এদিন আপনার নামাজ রোজা সবল থাকবে, আপনার আমল থাকবো, কিন্তু এক বুড়ো মানুষের শয়তান এর দুজকে ডাকিয়া কইব বলে তুমি তাড়াতাড়ি তোমার তুলসীরাত পারিয়ে যাও, গিয়ে কইব আজ্জিল ইয়া মুমিন ফাইন্না নূরাকা লা তাকফিউ লাহাবি। ও মুমিন তাড়াতাড়ি তুমি পারিয়ে যাও গিয়ে এখানে, বলে তোমার ঈমানের নূরে আমার দুজকের আগুন বেগি মাইলার। ঈমানের নূর বারে কি নামাজের ঈমান নি, রোজাই না, তোমার নূর, তোমার ঈমানের নূরে আমার দুজকের আগুন দিবে ফেলাইলে তাড়াতাড়ি পারো। ঈমানের নূর বাড়ার মূল জিনিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ রোজা সেটা কাট ঈমানকে রক্ষা করার লাগে। আল্লাহ রাসূল বলেছেন নামাজ না পড়লে ঈমানই নাই, কাফির হইতে নাই, কিন্তু গুনাহগার হইতে হইতে এই পর্যায়ে মানুষ এইতে পারে যে মওতের সময় ঈমানের কথা ইয়াদ থাকতো না, ঈমানও হইতো কারণ এগুলো পিলার, ইসলামের পিলার। যাই হোক, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা বানাইছেন। আমরা আজকে বিশেষ করে আমরা এই নজরা সবচেয়ে বেশি ভাগ্যবান যে আল্লাহ তুমি যে জিনিসটা বেশি পছন্দ করো তোমার হাবিবের আলোচনা, আমার ও আলোচনার মাহফিল আল্লাহ আমরা আইবার তৌফিক দান করছেন। সাহাবাগণ বুয়া বুয়া মাত্রা আমরা যদি শুরু হলো করে যে জাহান মানে গৌরব করোটা যেভাবে যে আল্লাহ রাসূলের আলোচনা করেন সব মানুষ পাইত। আল্লাহ আমরা এই মাহফিলকে কবুল করুক এবং বারবার তা মাহফিল করার তৌফিক দান করুক। আর এই দেশ তো টাইম টেবিলের দেশ, খামেরও টাইমের মাঝে বলেরও টাইম সকল টাইম মিলে আমরা ইনশাআল্লাহ আমাদের মিলাদ শরীফ করি যাইব। মিলাদ পরে নাসিম নিয়ে আসে মহতার পক্ষ থেকে দাওয়াত ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
सुख अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए बिल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफीए आसिया हो तुम वसीला बेबसा हो तुम तुम्हें चुर हम कहाँ जाओ बताओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए बिल्लाह मोहम्मद या रसूल अल्लाह सलाम बेअदद अपर दुरूद कामिला बरतर खुदा भेजे सदा पर मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए बिल्लाह मोहम्मद या रसूल अल्लाह नहमदु व नसल्ली अला रसूलिल करीम ولما تم من حمله صلى الله عليه وسلم وشعران على شريعة هذه المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد استهزأ بأقواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده عاصية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض وولدته صلى الله عليه وسلم نورا يتلوثا صلى الله على صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات তুমি যে নূরের রবি নিখিলের জানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই ইয়া নবী عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات عليك ডাকিছে তোমার উম্মত কুল শুনো হে পিয়ারা রাসূল দিশা দাও শাহে মদিনা আরজ সালাম কদমে ইয়া রাব্বি
يا حبيب خير الخلق كلهم بيدار مريض سلام والوزير نبيك رحمنا بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله এখানেও বিশেষ করে মহফিল যারা আয়োজন করছেন তারা অবশ্যই দোয়া তারা অলরেডি খাইয়েও হয়েছে খাচ্ছেন আল্লাহ নসিলের একটা দলটাকে বড় জিনিস আর দুনিয়া ওই তো পারে না আল্লাহ কবুল করুন আর আমরা পয়গম্বর মারা গেছেন আর এরার নাম না আকিদা এরা শুদ্ধ আমরা সমগ্র মধ্যে রাখলে আমরা দোয়া করি সব বেমারির জন্য দোয়া করবো আর সবচেয়ে ভালো এবং আপনার ইমাম সাহেব যেহেতু তিনি আপনারও ইমাম সাহেব দোয়া কবুল এই গোটাই দোয়া করে اللهم آمين الحمد لله والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد আল্লাহ আমরা এই মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনা তোমার হাবিবের খিদমত মুবারক পৌঁছাই দাও আমিন আল্লাহ রহমাতুল লিল আলামিনের দরবারে আমরা অসংখ্য গুণিত দুরূদ আর সালামের হাদিয়া পৌঁছাই দাও আমিন আল্লাহ তোমার হাবিবের রূহে পাক রে আমরা রূহে খুশ করে দাও আমিন আল্লাহ তুমি মনিব আমরা রূহে রাজি আর খুশ হয়ে যাও ইয়া আল্লাহ আমিন আল্লাহ তোমার হাবিবের মাহফিল এবং তোমার হাবিবের ওসিলা দরিয়া তোমার দরবার আমরা দোয়া করলাম আল্লাহ তোমার গফুরুর রহিম নামের খাতিরে আমরা সারা জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে আমিন আমরা জীবনে বুঝিয়া না বুঝিয়া জানিয়া না জানিয়া যত জাত না ফরমানি করছি আল্লাহ তামাম গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার দরবার তওবা করলাম আমরা মাফ করি আল্লাহ আমরা তামাম ওর মা বাপ রে মাফ করি দে আমিন রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি আল্লাহ আমরা আমাদের মা বাপ এই দুনিয়াটা তামাম রে হায়াতে তৈয়বা নসিব করো আমিন আল্লাহ আমরা যারা মা বাপ আমাদের খবর তারারে মাফ করি খবর রে জান্নাতুল বাগান বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ রহমান রহিম আল্লাহ যে মুর্দগান হলতে লাগি দোয়া সমাবেশে তারা সহকারে আমরা মা বাপ খবর আল্লাহ আমরা আত্মীয় স্বজন তোমার হাবিবের तमाम উম্মতে মরহুমাত রে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার হাবিবের জিন্দা উম্মত রে দুনিয়াতে হেদায়েত হেফাজত ফরমাও আমিন আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা দিল রে তোমার হাবিবের ইশকার মোহব্বত দি ভরি দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ তোমার খৌফ আর মোহব্বত দি আমরা দিল রে ভরি দেও ইয়া আল্লাহ আমরা জাহিরি বাতিনি तमाम বেমার রে শিফা ইনায়ত ফরমাও আমিন করে বাইরে দেশে বিদেশে হসপিটাল আমরা যত বেমারি तमाम রে তোমার দারু শিফা থেকে শিফা নসিব ফরমাও আল্লাহ আমরা যার জীবন যত নেক আশা আছে দয়া করে পুরাই দেও আল্লাহ আমরা যার যত সমস্যা আছে তুমি সমাধান করে দাও যে জায়গাটা আটকালাম বারকার থেকে আমাদের উদ্ধার করে দেও আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাঁট আটকায় আমাদের পেরেশান আর শর্মিন্দা করিও না আমিন
আল্লাহ খাস করে আজকের এই মাহফিলে কবুল ফরমাও। তোমার বন্দাকে যে জালাহান সাহায্য করছেন আল্লাহ তোমার বন্দাকে দুনিয়া আখিরাতে সাহায্য করো। আল্লাহ পয়সা দি শ্রম দি যে জালাহান আল্লাহ সাহায্য করছেন আমরা যারা এখানে দোলা হয়েছি আল্লাহ আমরা তামাম রে তোমার হবিবের হাউজে কাউসার নসিব ফরমাও। তোমার হবিবের শাফাআত নসিব ফরমাও। আল্লাহ তোমার আরশের ছায়ার নিচে আমরা জায়গা দেও। আমরা তোমার হবিবের লগি বানাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে নাজাত দেও। আল্লাহ আমরা রাহমাতিয়ার বাচ্চা বাচ্চাদের হেদায়েত হেফাজত ফরমাও। আমরা মুকানাত হতে তোমার জিকির আর গুলামি দে আবাদ রাখো। আল্লাহ আমরা तमाम রে সিরাতুল মুস্তাকিম নসিব ফরমাও। বারবার তোমার হবিবের বাড়ি মকবুল জিয়ারত আমরা নসিব করো ইয়া আমিন। اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الله وفوض امري الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب